আশা করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। যেমন আপনার যত চাওয়া, কামনা, বাসনা, ইচ্ছা যা কিছু আছে সকল কিছু মালিকের কাছে চাইতে হবে। আরেকটা হলো আল খৌফ, আল্লাহকে ভয় করা। ইবাদতের আরেকটা প্রকার কি? আল্লাহকে ভয় করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে আল্লাহ বলেছেন সূরা বাকারার 150 নম্বর আয়াত, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তোমরা তাদেরকে ভয় করিও না, আমি আল্লাহকে ভয় করো। একই কথা অন্য শব্দে আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান 175 নম্বর আয়াত, ফালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, শোনো যদি সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো তাহলে আমাকে ভয় করো, তাদেরকে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় বলছেন, আতাখশাউনাহুম, তোমরা মানুষকে ভয় করো, মানুষকে তোমরা ভয় করছো, আল্লাহু আহাক্কু আন তাখশাউহু, তোমাদের এই ভয়টা পাওয়ার হকদার একমাত্র আল্লাহ, মানুষ নয়। তোমরা যাকে ভয় করছো সে তোমার ভয় পাওয়ার যোগ্য নয়, তোমার ভয়টা হকদার একমাত্র আল্লাহ। আল্লাহু আহাক্কু, আল্লাহ অধিক হকদার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কেউ বলছেন, পালক পুত্রের পুত্রবধূকে যায়েদ বিন সাবেত, যায়েদ বিন হারেসা, মহাগ্রন্থ আল কোরআন মাজিদে একজন মাত্র সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে, একজন মাত্র সাহাবী, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ। তো পালক পুত্রের পুত্রবধূকে বিবাহ করা হারাম নয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখন বিবাহ করতে বললেন, সমাজবাসী এলাকাবাসী বিবাহ করতে বললেন, তিনি একটু কষ্ট পাচ্ছেন, মানুষ কি বলে। আল্লাহ আয়াত নাযিল করলেন, ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারা যাওয়াজানাকাহা, আমি আল্লাহ আপনাকে বিবাহ করিয়ে দেব। কিসের ভয়? আপনি মানুষকে ভয় করছেন? আল্লাহু আহাক্কু আন তাখশা, আপনার উচিত আল্লাহকে বেশি ভয় করা। এখানে রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেননি। সূরা আহজাব 22 নম্বর পড়া 2 নম্বর পৃষ্ঠা। তাহলে ইবাদতের একটা প্রকার কি? আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে আশা করা। দেখেন একটা হাদিস বলি, চমৎকার হাদিস। হাদিসটি তিরমিজির 983 নম্বর হাদিস। হাদিসটা ইমাম নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছেন, মানে সনদগত কোনো সমস্যা নেই। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা শাববিন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী একদিন একজন যুবকের কাছে আসলেন। ওয়া হুয়া ফিল মাউত, যুবকটা মৃত্যুর কুলে শুয়ে আছে, মানে মরে যাবে যাবে ভাব, প্রচন্ড অসুস্থ। আল্লাহর নবী বললেন, কাইফা তাজিদুকা, এই তোমার কেমন লাগছে? যুবকটি বলল, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম হে আল্লাহর নবী শোনেন, ইন্নী আরজুল্লাহ, আমি আল্লাহর কাছে আল্লাহর রহমতের আশা করি, ওয়া আখাফু যুনুবি, আর যে পাপ করেছি পাপের ভয়ও করি, আমার যেন কি হয়ে যায়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, লা ইয়াজতামিআনে ফি কলবি আবদিন, কোন বান্দার অন্তরের মাঝে এই দুইটা জিনিস একসাথে একত্রিত হয় না। ফি হাদাল মাউতিনি, এই সময়ে মানে মরণের সময়ে, হয় সে চিন্তা করে আমি শেষ, আর না হয় সে চিন্তা করে আমার কোনো ভয় নাই। মানুষের দুইটার যে কোনো একটা আসে। তবে শোনো, তোমার ভিতরে এই দুটো জিনিস যখন একসাথে একত্রিত হয়েছে, শোনো, ইল্লা আতাহুল্লাহু মা ইয়ারজু, তুমি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবেন। ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু, আর তুমি যার থেকে ভয় করছো সেখান থেকে আল্লাহ তোমাকে নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা সকলেই জানি, আল ঈমানু বাইনার রাজা ওয়াল খাউফ, আশা এবং ভয় এর মাঝে ঈমান। সব সময় আমাদেরকে আল্লাহর কাছে আশা রাখতে হবে রহমতের, আর সব সময় আমার পাপের জন্য আল্লাহর কাছে কান্না করতে হবে, দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে ইমানের ইবাদতের অনেকগুলো প্রকার, তার মধ্যে একটা জানলাম দোয়া, একটা হলো রজা আশা, আর একটা হলো খৌফ ভয়। 4 নাম্বার আল ইস্তিআনা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। আল্লাহ কোরআনে বলেছেন, আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই কাছে সাহায্য ভিক্ষা চাই। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, একমাত্র আপনার। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। সম্মানিত উপস্থিতি, সাহায্য একমাত্র মালিকের কাছে চাইতে হবে। আপনার সাহায্য, আপনার সহযোগিতা,
আপনার যা কিছু লাগে সব কিছু একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাসকে বললেন, আব্দুল্লাহ বিন আব্বাস শোনো, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যা কিছু দরকার আল্লাহর কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, একটু সাহায্য সহযোগিতার প্রয়োজন তেমন কিছু না, এটাও আল্লাহর কাছে চাও। ওয়া আলাম, জেনে রাখো, আন্নাল উম্মাতা, এই গোটা পৃথিবীর সকল মানুষ, লাভিজিতামাআত, যদি তারা সকলে জমা হয়, একসাথে একত্রিত হয়, আলা আইয়াদুররুকা বিশাইইন, তোমার একটু ক্ষতি করবে, তোমার একটু ক্ষতি করবে, এই মর্মে পৃথিবীর সব মানুষ যদি এক প্ল্যাটফর্মে চলে যায়, লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু আলাইক, তারা তোমার ক্ষতি করতে পারবে না, তবে যতটুকু তোমার তকদিরে আছে এতটুকু পারবে। সুবহানাল্লাহ। সুতরাং সাহায্য চাইতে হবে একমাত্র মালিকের কাছে। সাহায্য চাওয়া এটাও একটা ইবাদত। সম্মানিত উপস্থিতি, এরপর ইবাদতের আরেকটা প্রকার হচ্ছে ইস্তিগাথা। এটাও সাহায্যের মতোই। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সূরা আনফাল, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্য চেয়েছিলে। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা তোমাদের রবের কাছে যুদ্ধের ময়দানে গিয়ে সাহায্য চেয়েছিলে। অতঃপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 ফেরেশতা দিয়ে আমি তোমাদেরকে সাহায্য সহযোগিতা করেছি। আলহামদুলিল্লাহ। যারা গিয়েছেন মক্কা মদিনা, মক্কা থেকে প্রায় 150 বা 200 কিলোমিটার জায়গা হবে বদর প্রান্ত, যেখানে ইসলামের প্রথম যুদ্ধটি সংগঠিত হয়েছিল, বদরের প্রান্ত, সেখানে মক্কা থেকে প্রায় 150-200 কিলোমিটার হবে। আমি ঠিক বলতে পারবো না। আমাদের ইউনিভার্সিটির গাড়ি আসরের নামাজ পড়ে বদর থেকে টান দিয়েছে, আমরা ইউনিভার্সিটিতে এসে মাগরিবের সালাত পড়েছি, সম্ভবত 200 কিলোমিটার হবে। তো যাই হোক, সেখানে গিয়ে দেখলাম বদরে যারা শহীদ হয়েছেন তাদের সকলের নামগুলো সুন্দর করে টানানো আছে, সকলের নাম, আর শহীদদের কবরগুলো এই পাশে আছে। আর যেই জায়গাতে বিআলফিন মিনাল মালাইকা, 1000 ফেরেশতা আকাশ থেকে নেমেছিল, আরেক আয়াতে আসছে বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকা, 3000 ফেরেশতা, সেই জায়গাটাও সেখানে আছে। ভার্সিটির ছাত্ররা সেখানে গিয়ে বলছে, আইনাল কুফার, কোথায় কাফেররা, নাহনু নাকতুলহুম, তাদের কল্লা আজকে আমরা কেটে ফেলবো। মানে এক একজন আবেগীভাবে বলছে। সুবহানাল্লাহ। সেখানে মানুষ দেখছে, আর পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে, কারণ আমাদের দেশের কিছু মানুষ যায় গিয়ে বদরের প্রান্তের মাটি নিয়ে আসে, দেশে এসে মাটি দিয়ে মানুষকে পানি পরা দেয়, নাউজুবিল্লাহি মিন যালিক। তো যেটা বলছিলাম, সাহাবীরা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের আগে ইস্তিগাথা, একমাত্র সাহায্য মালিকের কাছে চেয়েছিলেন, আর মালিক উত্তম পন্থায় ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। ইবাদতের আরেকটা প্রকার হচ্ছে সালাত, নামাজ। সালাত সম্পর্কে আপনারা সকলেই জানেন। একটা কথাই বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দ্বীনের খুঁটি, দ্বীনের স্তম্ভ। ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যারা সালাত ঠিক রাখলো তারা দ্বীনকে ঠিক রাখলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, সালাতকে নষ্ট করলো দ্বীনকে নষ্ট করে ফেললো। সিলসিলা সহিহার একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আজজা, নামাজের 3টা অংশ আছে, 3টা পার্ট আছে। আত-তুহুরু সুলুসুন, পবিত্রতা অর্জন করলে 3 ভাগের 1 ভাগ হয়। আর রুকুউ সুলুসুন, ভালো করে রুকু করলে 3 ভাগের 1 ভাগ আদায় হয়। আর সুজুদু সুলুসুন, ভালো করে সাজদা করলে 3 ভাগের 1 ভাগ আদায় হয়। ফামান আদ্দাহা বিহাক্কিহা, যারা নামাজকে নামাজের যেভাবে হক সেভাবে আদায় করবে, কবিলাত মিনহু ওয়া কবিলা মিনহু সাইরু আমালি, তার নামাজও কবুল হবে, বাকি যাবতীয় আমলও কবুল হবে। সুবহানাল্লাহ। ওমান রুদ্দাত আলাইহি সালাতু, আর যার সালাত কবুল হবে না, যার সালাত বিশুদ্ধ হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হবে না, রুদ্দাত আলাইহি সালাতু, তার সালাত তো কবুল হবেই না, ও রুদ্দা আলাইহি সাইরু আমালি, তার সকল আমলকে ফেলাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সালাতের গ্রহণযোগ্যতা থাকবে না, কারণ আপনারা একটা হাদিস সকলে জানেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব হবে নামাজের। ফামান সালুহাত সালুহা লাহু সাইরু আমালি, নামাজের হিসাব ঠিক, বাকিগুলো সহজ হয়ে যাবে।
ওমান ফাসাদাত ফাসাদানাহু সাইরু আমালি, আর যার নামাজের হিসাবে বেজাল তার বাকি সকল হিসাবগুলো কঠিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ইবাদত সম্পর্কে আলোচনা। ইবাদতের অন্যতম একটা বিষয় হলো সালাত। সালাতকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। নামাজ একজন মুসলমান ছেড়ে দেয় কি করে? একজন মুসলমানের বিবেক এটা কি করে কাজ করে যে নামাজ ছেড়ে দেব? পুরুষ নামাজ ছাড়বে কেন? পুরুষের তো কোনো বিশেষ রোগ নাই, আপনি নামাজ ছাড়েন কেন? আপনার কোনো বিশেষ রোগ আছে? আরে আপনার মা বোনের আছে বিশেষ রোগ, আপনি কেন ছাড়বেন সালাত? যারা সালাত পড়ে না তাদেরকে লজ্জা দেওয়ার কোনো ভাষা আমি আর খুঁজে পাই না। এভাবেই বলি যে আপনি সালাত ছাড়েন কেন? আপনার তো বিশেষ কোনো রোগ নাই। আশ্চর্য! একজন মুসলমান তার যতক্ষণ পর্যন্ত মস্তিষ্ক ঠিক আছে, মস্তিষ্ক বিকৃত হয়নি, ততক্ষণ পর্যন্ত সে সালাত পড়তে বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, সাল্লি কাইমান, দাঁড়ায় নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি, যদি অসুস্থ হয়ে যাও, দাঁড়িয়ে পড়তে পারছো না, ফাকাইদান, তাহলে বসে বসে পড়ো। ফাইল্লাম তাস্তাতি, এরপরও যদি না পারো, ফাআলাল জামবি তুমি ইমা, শুয়ে শুয়ে হাতের ইশারা ইঙ্গিতে সালাত আদায় করো। সুবহানাল্লাহ! কি আজীব আশ্চর্য একটা ইবাদতের নাম হচ্ছে সালাত। সুতরাং ইবাদত সম্পর্কে যেহেতু আলোচনা, আপনারা সকলে সালাতকে যত্ন করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আরেকটা ইবাদতের প্রকার হচ্ছে সিয়াম, যেটা আমরা আদায় করেছি। সিয়াম সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব, কারণ আমাদের দেশে খুব বিভ্রান্তি চলছে এই সিয়াম নিয়ে, শুনে খুব কষ্ট লাগলো। আরেকটা ইবাদতের নাম হচ্ছে যাকাত। যাকাত যার অর্থ আছে সে দিবে। আরেকটা ইবাদত হচ্ছে হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে তারা যেন আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছায়, আল্লাহর সন্তুষ্টির জন্য সেখানে গিয়ে যেন হজ করে আসে। সুবহানাল্লাহ! সম্মানিত উপস্থিতি, এই হলো ইবাদতের অনেকগুলো প্রকার। সেই প্রকারগুলোর মধ্যে কয়েকটি প্রকার আমি বললাম।